আমার না খুব ভয় করছে, জানো তো। আরে ভয় কি, আমি তো আছি। আমার হাজবেন্ড যে কোনো সময় চলে আসতে পারে। আরে ভয় কি শোনা, আমি তো আছি। না না না, অন্যদিন প্লিজ 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 ছাড়ো। তুমি লাফো না, তুমি তোমাকে পেয়েছি এরকম বলো না শোনা। ঠিক আছে, তাড়াতাড়ি করো। কি গো, চাটা ধরো। আরে নমস্কার। আরে নমস্কার রাহুল বাবু, বলুন। বলছি আমার এই বাড়িটা পছন্দ হয়েছে তো? অবশ্যই। দেখুন, এই কম টাকায় এই শহরে এমন চমৎকার বাড়ি আপনি কিন্তু আর দ্বিতীয়টি পাবেন না। সে তো নিশ্চয়ই। ভাবলাম শহরে নতুন এসছেন, কোনো চেনা জানা নেই, তাই যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন কিন্তু। তা অবশ্য ঠিক, এই শহরে আমরা একদমই নতুন, আমরা কাউকেই চিনি না। কিন্তু আপনি বাড়িওয়ালা হয়ে যতটা আমাদের জন্য ভাবছেন, সত্যি আমাদের খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু। বসুন। যাও মীরা, চা নিয়ে এসো। হ্যাঁ, এখনই আনছি। ডাক্তার দেখাতে হবে যে, আমি ওষুধ নিয়ে এসেছি, আপাতত আপনি ওষুধটা খান। আমি একদম ঠিক আছি, অত উতলা হওয়ার কিছু নেই। আমাকে নিয়ে অত চিন্তা করবেন না। দেখুন, এই শহরে তো আপনাদের কেউ নেই, প্রতিবেশী বন্ধু হিসাবে এটুকু সাহায্য তো করতেই পারি। মীরা, কি হয়েছে মীরা? তোমার জ্বর হয়েছে? না, ওই একটু শরীরটা খারাপ। দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন করেছি। দরকার নেই, দাদা ওষুধ নিয়ে এসছে। তা বললে হয়? আমি এক্ষুনি ডক্টরকে ফোন করেছি। দাদা, হ্যাঁ কফি। হ্যাঁ। সত্যি কফিটা কিন্তু আপনি দারুণ বানিয়েছেন। এরকম আপনার হাতের কফি খেলে না যে কেউ কিন্তু প্রেমে পড়ে যাবে। সাবধানে, আপনি আবার প্রেমে টেমে না পড়ে যান। এই ছাড়ো তো। কি হয়েছে? কদিন ধরে দেখছি তুমি আমার থেকে এরকম দূরে দূরে থাকছো, কি হয়েছে বলবে? তোমাকে একটা কথা বলবো। তোমার সঙ্গে রাহুলের কি সম্পর্ক? আমার সাথে রাহুলের কি সম্পর্ক হতে পারে? ও আমাদের বাড়িওয়ালা, তাই একটু কথা বলি, একটু চা কফি খাওয়াই মাঝে মধ্যে। তুমি সারাদিন অফিসে থাকো, বাড়িতে আমি একা একা বোর হয়ে যাই, তাই ও আসে একটু সঙ্গ দিই। তোমার আমাকে কি মনে হয় যে আমি ঘাসে মুখ দিয়ে চলি, কিছু বুঝি না, তাই না? দেখো, একটু হেসে কারোর সাথে দুটো কথা বলা, এটাকে নিয়ে যদি তুমি সন্দেহ করো, তাহলে আর আমার কিছু বলার নেই। দেখো, বাজে কথা একদম বলবে না। তোমাকে যে প্রশ্নটা করেছি সেটা উত্তর দাও। রাহুলের সঙ্গে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক হতে পারে? রাহুল দা আমার দাদার মতন, আর এই ব্যাপারটা নিয়ে তুমি এত বড় একটা ইস্যু বানাচ্ছ। আমার কিছু বলার নেই। গুড নাইট।
আমার না খুব ভয় করছে জানো তো। আরে ভয় কি, আমি তো আছি। আমার হাজবেন্ড যে কোনো সময় চলে আসতে পারে। আরে ভয় কি শোনো, আমি তো আছি। না না না, অন্যদিন না, না, প্লিজ ছাড়ো। তুমি না করো না, তুমি তোমাকে পেয়েছি, এরকম করো না। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আরে দাদা, বসুন না, কফিটা নিয়ে আসছি। না না না, থাক, আজ আর কফি খেতে ইচ্ছে করছে না। দেখো মীরা, একটা কথা এতদিন আমি কাউকে বলিনি। আমারও একটা ছোট বোন ছিল, অনেক বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তুমি তাকে ভীষণভাবে মনে করিয়ে দাও, তাই তোমার প্রতি আমার এত টান। ভেবেছিলাম এই রাখি পূর্ণিমায় তোমাকে দিয়ে আমি আমার এই হাতে রাখি বাঁধাবো, মনে হবে যেন আমি আমার বোনটাকে পেয়েছি। কিন্তু আজ বুঝতে পারছি আমার জন্যই তোমাদের সংসারে সমস্যা হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমারও না এতটা ঘনিষ্ঠ হওয়া উচিত হয়নি, ভুলটা আমারই। রাহুল, আমি তোমাকে অনেক সন্দেহ করেছি, ভুল বলেছি। সন্দেহের বসে আমি অন্ধ হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। মীরা, আমি তোমাকে অনেক আঘাত করেছি, কষ্ট দিয়েছি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম তো তুমি একদিন ঠিক তোমার ভুলটা বুঝতে পারবে। রাহুল, আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। অফিস থেকে আমার ট্রান্সফার করে দিয়েছে, এই শহরে আমাদের আর থাকা হবে না। তোমরা চলে গেলে আমি আবার একা হয়ে যাব। দেখো, এই কটা দিনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। আরে না না, তুমি তোমার ছোট ভাইয়ের মতো, এমন করে বলো না।